1992 সালে শুরু হওয়া কোচিং ক্যারিয়ারে এখনই ইতি টানতে নারাজ রিয়াল মাদ্রিদ কোচ কার্লো আনচেলত্তি লস ব্ল্যাঙ্কোসদের সঙ্গে কাটাতে চান আরও অনেক বছর। তবে চলতি মৌসুমে কিছুটা ভাটা পড়েছে রিয়ালের, কিন্তু ভালো খেলার চাইতে দিন শেষে জয়টাই আসল, আর সেই কাজটি এমবাপ্পে বেলিংহামরা করে চলেছে বলে মনে করেন রিয়াল বস। ডাইনিং জুড়ে সৌন্দর্যের পাহাড়, ইটালিয়ানো ওপেল গ্লাস, টাইমলেস এলিগেন্স। লা লিগায় লম্বা সময় ধরেই অপরাজেয় রিয়াল মাদ্রিদ। চ্যাম্পিয়ন্স লিগের মুকুট ধরে রাখার অভিযানটাও শুরু হয়েছে ভালোভাবেই, কিন্তু লা লিগায় 2 ম্যাচ ড্র করায় মাঠের পারফরমেন্সে খুশি নন ভক্তরা। তারপরও ফুরফুরে মেজাজে কোচ কার্লো আনচেলত্তি। সেই 1992 সাল থেকে শুরু আনচেলত্তির কোচিং ক্যারিয়ার। বয়সটা যেহেতু 65, তাই কখন ক্যারিয়ারের ইতি টানতে চান এমন প্রশ্নের জবাবে রিয়াল বস জানান, এখনই বিদায় বলার ভাবনা নেই তার। আমি আমার ভবিষ্যৎ নিয়ে একদমই ভাবছি না। আমি এই কাজটি ভালোবাসি। দুর্দান্ত ক্লাবগুলোতে কোচিং করাতে পেরে নিজেকে যথেষ্ট ভাগ্যবান মনে করি। আগামীকাল বিশ্বের সেরা ক্লাবে আমার 300তম ম্যাচ হবে। এই ডাগ আউটে থাকাটা বিশেষ কিছু। 300 বার ডাগ আউটে থাকা অলৌকিক কিছু নয়, তবে অলৌকিকের মতোই। লা লিগায় প্রায় 1 বছর ধরে হারের মুখ দেখছে না গ্যালাক্টিকোরা। শেষ হেরেছিল 2023 সালের 24 সেপ্টেম্বর অ্যাথলেটিকো মাদ্রিদের বিপক্ষে। কিন্তু এমবাপ্পে, ভিনি, রদ্রিগো, বেলিংহামের মতো তারকা সমৃদ্ধ আক্রমণ ভাগ থাকা সত্ত্বেও লা লিগায় শুরু থেকেই মাঠের খেলায় ভুগছে রিয়াল মাদ্রিদ। কিন্তু আনচেলত্তি বলছেন, দিন শেষে জয়টাই আসল, আর সেই কাজটাই করে আসছে লস ব্লাঙ্কোসরা। কিছু রেকর্ড জয়ের জন্য আর কিছু না হারার জন্য। আমরা বেশ লম্বা একটা সময় ধরে অপরাজিত, এর অর্থ অনেক সাফল্য, কারণ ড্র প্রায়ই আপনাকে অনেক সাহায্য করে। আমি মনে করি ফুটবলে আপনি যদি জিততে না পারেন, অন্তত হারবেন না। মাঝে মধ্যে একটি ড্র পরাজয়ের চেয়ে ভালো অনুভূতি হয়। পরাজয় উন্নতির পথ করে দেয়, এটা সত্য। মৌসুমের শুরু থেকেই চোট সমস্যায় ভুগছে রিয়াল। এছাড়া দলটির সেরা ফুটবলাররাও নেই ফর্মে। এমন দল নিয়েও 7 ম্যাচে এখনও হারের মুখ দেখেনি আনচেলত্তি শিষ্যরা। মেহেদি রিয়ান, যমুনা স্পোর্টস।